হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা শিবকানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেমিস্টার থেকে যে বাংলা বিষয়টি রয়েছে সেখান থেকে আজ শাক্ত পদাবলী যে রয়েছে, শাক্ত পদাবলীর একটি পদ নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তার আগে বলে রাখি, এর আগে কিন্তু আমি বিভিন্ন বৈষ্ণব পদাবলীর যে পদগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি, সেগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। তো আজকের আলোচনাটি আমি শুরু করছি, ঠিক আছে? দেখো, সবার প্রথমে এই পদটা নিয়ে আগে বলি একটু। শাক্ত পদাবলী যে আছে, আমরা যেরকম বৈষ্ণব পদাবলী যে পদগুলো নিয়ে যখন আলোচনা করি সেখানে দেখি মূল যে কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে মহাপ্রভু চৈতন্য। তাকে ঘিরে যে পদগুলো বিভিন্ন বৈষ্ণব কবিরা রচিত করেছে বা রচনা করেছেন সেটাই হচ্ছে বৈষ্ণব পদাবলী। আর এই শাক্ত পদাবলীর মধ্যে আমরা দেখব মা উমা, ঠিক আছে, দেবী দুর্গা যে রয়েছে তাকে কেন্দ্র করে, ঠিক আছে, তার যেরকম মেনুকা যে রয়েছে, মেনুকা তিনি তার কন্যাকে শিবের সঙ্গে বিবাহ দিয়েছেন। এবার তার যে মার যে মাতৃত্ব, একটা মার যে সন্তানের প্রতি টান, ঠিক আছে, যে করুণা বা যে প্রেম বা মায়া, সেটা তার যে ভাব, সেটাই আমরা দেখব শাক্ত পদাবলীর মধ্যে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? তো আজ সেই শাক্ত পদাবলী নিয়ে আমি আলোচনা করব। দেখো, এখানে এই পদটা নিয়ে আর কি বলা হয়েছে, তার আগে বলি যে শাক্ত পদাবলীর মধ্যে মা মেনুকা শিবের সঙ্গে তার কন্যাকে যে বিয়ে দিয়েছেন উমা, সেই কারণে তার ধারণা যে মহাদেব যে আছে শিব, সে কি নিজের হচ্ছে শ্মশান নিয়ে বা এই সমস্ত জিনিস নিয়ে সে মত্ত থাকে। সে তার কন্যার যে ভরণ পোষণ, তাকে যে বিবাহ দিয়েছে তার কন্যার সঙ্গে, তার কন্যার ভরণ পোষণ করতে পারবে কিনা সেই নিয়ে তার দিবারাত্রি কিন্তু চিন্তা লেগেই থাকে। আর সেখানে যে মাতৃত্ব, একটা প্রেম সন্তানের প্রতি, তার মেয়ের প্রতি, সেই প্রেমটাই কিন্তু আমরা দেখব এই শাক্ত পদাবলীর মধ্যে উঠে পড়েছে, তুলে ধরা হয়েছে। দেখো, এখানে যে পদটি রয়েছে আজ, সেটা হচ্ছে আমি কি হেরিলাম নিশি স্বপনে, ঠিক আছে? এই পদটার মধ্যে আমরা দেখব, দেখো বলছে যে গিরিরাজ অচেতনে কত না ঘুমাও হে, এই এখনই শিওরে ছিল গৌরী আমার কোথা গেল হে। মানে এখানে মা মেনকা যে রয়েছে সে বলছে যে হে গিরিরাজ, মানে তার স্বামীকে বলছে যে তুমি কত ঘুমাচ্ছ, দেখো এখনই গৌরী আমার কাছে এসেছিল, সে কোথায় গেল। গৌরী বলতে তার যে কন্যা উমা, তার কথা বলেছে, যে বছরে একবার মাত্র তার মার সঙ্গে দেখা করতে আসে, ঠিক আছে? তাই বলছে আদো আদো মা বলিতে বিধু বদনে মনের তিমির নাশি উদয় হইল আসি, বিতরে অমর তরাসি সুললিত বচনে। বলেছে অচেতনে পেয়ে নিধি চেতনে হারালাম গিরিহে। বলছে অচেতনে পেয়ে নিধি চেতনে হারালাম গিরিহে, মানে অচেতনে যেন তাকে আমি পেলাম স্বপ্নে, কিন্তু চেতন হয়ে তাকে যেন আমি হারিয়ে দিলাম। মানে উমা যে তার কন্যা রয়েছে, তার কন্যাকে মা মেনুকা বলছে। তারপরে বলছে দেখো, ধৈর্য না ধরে মম জীবনে, বলেছে আর শোনো অসম্ভব চারিদিকে শিবাবর হে, তার মাঝে আমার উমা একাকিনী শ্মশানে। তাই বলছে যে আমার যে উমা রয়েছে সে একাকিনী শ্মশানে রয়েছে। তাই বলছে দেখো, বলো কি করিব আমি, কে আনিবে সমাচার হে। বলছে এই যে উমা আমার কন্যা কেমন আছে, দিবারাত্র যার চিন্তায় আমার এই দিনকাল কাটছে, সে কেমন আছে, এই খবরটা এসে আমাকে কে দিয়ে যাবে, আমার কন্যার যে খবর, ঠিক আছে? তাই বলছে সে তো শ্মশানে একাই থাকে। বলছে না জানি মোর গৌরী আছে কেমনে, বলছে না জানি আমার গৌরী, আমার যে মেয়ে রয়েছে সে কেমনে আছে। তাই বলছে কমলাকান্তের বাণী পুণ্যবতী গিরি রানী গো, যে রূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে, ও পদ পঙ্কজ লাগি শঙ্কর হইয়াছে যোগী হর হৃদি মাঝে রাখে অতি যতনে। তাই বলছে শেষে যে কমলাকান্ত যে রয়েছে, কমলাকান্ত এখানে বলছে তার আর কি বাণীতে আমরা দেখব লাস্টে যখন কোনো পদ শেষ হয় তখন যে কবি রচনা করে দিয়েছেন সে তার অভিমতটি পোষণ করে দেয়। এখানে বলছে মা মেনুকা তুমি কেন উমাকে নিয়ে চিন্তা করছো, তুমি যাকে দর্শন করলে সেই তাকে নিয়ে কিন্তু আর কি যে মহাদেব যে আছে, মহাদেব তাকে অতি যত্নে নিজের হৃদয়ে রেখেছেন এবং তার যত্ন কিন্তু সে নিজে স্বয়ং করছে মা উমা। সেটাই কিন্তু এখানে বলেছে যে তার হৃদয় মাঝে রেখে এখানে মা উমাকে আর কি শিব সযত্নে রেখেছে, তাই চিন্তা করতে বারণ করেছে এখানে এই পদটির শেষে। দেখো, এখন আমরা দেখব
প্রত্যেকটা পদ যখন তোমাদের এক্সামে দেয় পদটি তুলে ধরে দেয় এবং বলে দেয় যে কোন কবির রচিত, কোন পর্যায়ের পদ, আর পদটির ভাব সংক্ষেপ আলোচনা করে। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনে এক্সাম এসে থাকে, এক্সামে তোমাদের কিন্তু কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। দেখো তাই বলা হচ্ছে যে আলোচ্য পদটি যে রয়েছে, আমি এখনই যে পদটা নিয়ে আলোচনা করলাম এটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের আগমনী পর্যায়ের পদ, ঠিক আছে। নামটা মনে রাখবে শাক্ত যে পদাবলী যে রয়েছে এখানে কমলাকান্ত ভট্টাচার্য রয়েছে, তার এটা আগমনী পর্যায়ের পদের কিন্তু অন্তর্ভুক্ত এই শাক্ত পদাবলী। দেখো বলছে মেনকার স্বপ্ন দর্শনের মধ্যে দিয়ে জননী চিত্তের যে গভীর ব্যাকুলতা, ঠিক আছে, এখানে ব্যক্ত হয়েছে। আমি প্রথমে বলেছি একটা যে সে স্বপ্ন দেখেছে, মা মেনকা যে রয়েছে সে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের মাধ্যমে তার যে মা জননীর যে হচ্ছে তার চিত্তের যে একটা গভীর ব্যাকুলতা, সেই ব্যাকুলতা কিন্তু এই পদটির মধ্যে প্রকাশ পেয়েছে। তাই বলছে শরৎকালে এগিয়ে আসতেই মাতার স্বপ্নে ভেসে উঠলো তার কন্যার অব্যয়, ঠিক আছে, মানে শরৎকাল এসেছে তাই তার মাতার যে মনে তার যে কন্যার যে অব্যয় সেটা কিন্তু আর কি দেখা দিয়েছে। তাই বলছে কবি উমার রূপের সঙ্গে কলিকা রূপের মিশ্রণ ঘটিয়ে বিচিত্র অনুভূতি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। আমরা দেখব প্রতিদিনের মতো মেনকা আজও স্বপ্নে দেখেছে উমাকে গৃহে ফিরে এসেছে, মানে প্রত্যেকটা দিন মা মেনকা স্বপ্ন দেখে যে তার উমা যেন তার গৃহে ফিরে এসেছে। আজও ঠিক সেই স্বপ্নটি দেখেছে যে তার মেয়ে, তার কন্যা গৃহে ফিরে এসেছে। তাই বলছে স্বপ্নের বিভ্রম কেটে যেতেই বেদনার্থ হয়ে উঠেছে তার মন। যখন স্বপ্নে সে উমাকে পেল, উমাকে পেয়েই যখনই তাকে হারালো চেতন অবস্থায়, তখনই তার মন বিভ্রান্ত হয়ে বেদনার্থ হয়ে কিন্তু উঠেছে, আমরা দেখব। বলেছে আর মেনকা তো কেবল পারে আক্ষেপ, অনুশোচন এবং অভিমান ব্যক্ত করতে। বলছে আর মেনকা কি পারে বা এছাড়া তাকে সে যে গিয়ে খবর নিবে বা তাকে যে কেউ খবর নিয়ে এসে দেবে যে তার কন্যা কেমন আছে, সেই ক্ষমতাও তার নেই। তাই তার আক্ষেপ এবং অভিমান ব্যক্ত করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তাই বলছে আর তার স্বামীকে কেন্দ্র করে কিন্তু এই সমস্ত আক্ষেপ অনুশোচনায় প্রকাশ করছে। বলছে এই পদে স্বপ্নের বিভ্রান্তি কেটে গেল, স্বামীর কাছে কিন্তু অনুযোগ করে। বলছে যখন তার স্বপ্নের বিভ্রান্তি কেটে যায় সে তার স্বামীর কাছে অনুযোগ করে। বলছে স্বপ্নে গৌরী ধরা দিয়েছিল কিন্তু স্বপ্ন ভাঙতেই দেখে অলিক, অথচ স্বপ্নের রেশ যে মনে থেকে গেছে অধিক ভালোবাসার বুঝি এমনই হয়। মানে স্বপ্নে যাকে আমি পেলাম, আমি যখন চেতন হলাম তখন দেখি সে চলে গেছে। বলছে অধিক যার প্রতি প্রেম বা ভালোবাসা থাকে এরকমই হয় যেন তার সাথে, তেমনই হয়। বলছে কন্যা যেমন মধুময় কণ্ঠে মা মা বলে ডেকেছিল, অচেতন হয়ে চেতন ফিরতে সে মধুর কণ্ঠও হারিয়ে গেল। বলল স্বপ্নে যেমন উমা আমাকে মা মা বলে ডাকছিল, আমি যেই চেতন হলাম সেই কণ্ঠও যেন হারিয়ে গেল। তাই বলছে মেনকা যেন বড় অস্থির, কোনো কিছুতেই তার যেন ধৈর্য নেই। এই যে মা মেনকা রয়েছে সে বড় অস্থির হয়ে উঠেছে, কোনো কিছুতেই তার ধৈর্য আমরা দেখতে পাচ্ছি না। আজ সেই ধৈর্য থাকলেও চেতনে কন্যার স্নেহময় মুখখানি আরও দেখবো বেশি দেখতে পেত, ঠিক আছে। বলছে তার ধৈর্য নেই, আজ যদি ধৈর্য থাকতো তাহলে হয়তো সে কন্যার মুখখানি দেখতে পেত। দেখি হয়তো সে হতভম্ব হয়ে গেছে বা অস্থির হয়ে গেছে, তার ঘুম ভেঙে গেছে, তাই সে যতটুকুনো দেখতে পেয়েছিল সেটাও তাকে খুব তাড়াতাড়ি আর কি দেখতে পেল না সে। তাই বলছে কিন্তু আর তা সম্ভব নয়, এর মাঝে উমার অবস্থান হয়েছে শ্মশানে। বলছে যে আর তো তা সম্ভব নয়, এর মাঝে উমার যে অবস্থান সেটা কোথায় রয়েছে? শ্মশানে। তাই বলছে এখন উমার সংবাদ আর কে এনে দেবে? মাতা ব্যাকুল কন্যাকে কেমন আছে চিন্তায়, ঠিক আছে। বলছে এই যে মাতা যে এত চিন্তায় রয়েছে, এই যে তার কন্যার খবর তাকে কেই বা এনে দেবে। তাই বলছে কমলাকান্ত ভট্টাচার্য ভাব তন্ময় আত্মহারা হয়ে সচেতন কবি, তাই তিনি ভাবতন্ময়। বলছে আত্মহারা হয়ে তিনি পথ শেষ করেন না। বলছে উমার রূপ বদলে গিয়ে কলিকা রূপে এই পথটি পঙ্কজের সঙ্গে শিব হয়েছে যোগী, ঠিক আছে, যোগী এবং হরের হৃদয়ে উমা অতি যত্নে আছে। দেখো সবসময় যে কমলাকান্ত যে রয়েছে এই ভাবে কিন্তু সে শুধুমাত্র তার পথ ছেড়ে দিচ্ছে না, শেষে কিন্তু সে বুঝিয়ে সুন্দরভাবে ব্যক্ত করেছে। বলছে যে মা উমা তুমি চিন্তা করো না, যে মহাদেব যে আছে শিব, তার হর বলতে শিবের কথা বলেছে, হরের হৃদয় উমা অতি যত্নে কিন্তু আছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু তিনি তার মনের ভাব কিন্তু ব্যক্ত করেছেন, ঠিক আছে। দেখো আজকে এই পথটা নিয়ে আমার আলোচনা এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।